আমাদের দেখো একেবারে মিডল বলা যাবে না ম্যাপটিকে 70 to 30 তে ডিভাইড করেছে প্লেন বা তবে সেই জায়গায় ফুল গেমিং তাদের জায়গা থেকেও কিন্তু টিম হিসেবে ব্যস্ত তবে সুযোগ বুঝেই রোস্টেড গেমিংরা বের হয়ে গেছে সেন্ট্রাল থেকে তারা জানে দুটো টিম ল্যান্ডিং করছে তো ওয়াই বাডি ওয়াই কেন তারা আসলে সেই জায়গায় ল্যান্ডিং করে শুধু একটা ভালো প্লেসমেন্ট রিস্ক নিতে চাইবে তবে মুশফিক গেমিং প্লাস আমরা যদি ফুল গেমিং এর কথা মেনশন করি সেখানে ব্যাটল হওয়ার সুযোগ আছে মুশফিককে অনেকটা ড্যামেজ কিন্তু দেওয়া হয়েছে অলরেডি অন্যদিকে জিহান আর ইয়াসু ভাই 2.0 তাদের সাইড থেকে মিনি ইউটি দিয়েই গল্পটা শুরু করেছে ফ্রন্ট থেকে প্লেয়ারদেরকে ধরে চার্জ করছে এবং This is another দুরন্ত অফিশিয়াল যাদের বলতে প্রায় 2 থেকে 3টি প্লেয়ারকে শিহান একা হাতে তুলে নেওয়ার চেষ্টায় যুক্ত আছেন that is really brilliant শিহান and actually জয় ব্রো এই যে শুরুতে যে কিলগুলো আসে আমার মনে হয় এগুলো খানিকটা বোনাস এলিমিনেশন পয়েন্ট এবং দেখো খুব একটা বেশি সেখানে আসলে অপোনেন্টের কাছে যদি ভালো ওয়েপন না থাকে সে হাতটাকে হয়তো বাস করতে পারে না ভালো একটা প্রেসার দিতে পারে না তবে যে এই জায়গায় কনফিডেন্সের সাথে প্লাস একেবারে পারফেক্ট অপরচুনিটি পায় সে যে কিলগুলো নিয়েছে এটা কিন্তু স্ট্যান্ডিংও তাদেরকে ভালো একটা হেল্প করে এক্স্যাক্টলি কেন নয় অবশ্যই সে হেল্পটা তো করে এবার কিন্তু আমরা মুশফিক গেমিং এর সঙ্গে ক্রু গেমিং এর কিছু ব্যাটল দেখবো অলরেডি মুশফিক গেমিং থেকে ফিয়ারলেস তিনি কিন্তু এই সেন্ট্রাল নিজে দখলের একটা রাখার জন্য হাই ট্রাই করছেন শুরুই করেছে দেখো 05 এর দিয়েছে আবান কাউন্টার ডিলাইন হেডশট হোয়াট আ কানেকশন বাই আবান নেক্সট কাম অন আবান ক্রু গেমিং এর জন্য আজকের একটা বিজয় হাসি হাসতেই হবে প্রথম ম্যাচই হোক তার একটা রোল মডেল প্রথম ম্যাচই হোক তার একটা সবচাইতে গুরুত্বপূর্ণ একটা ম্যাচ এবং এই জায়গাটা কিন্তু মুশফিককে দেখতে পারবো তিনি কিন্তু ওয়াল ব্যবহার করেছেন একদম কিছু টেম্পোরারি ডিফেন্স সাইড করেছেন তবে নিজেকে বাঁচতে পারবেন টিকতে পারবেন সম্ভব হবে না এক্স্যাক্টলি ক্রু আবান মিলে সম্পন্ন করেছেন চারটি কিল এলিমিনেট করেছেন মুশফিক গেমিংকে গ্র্যান্ড ফাইনালের সর্বপ্রথম দল হিসেবে বিদায় নিলেন মুশফিককে মুশফিক গেমিং such a bad luck buddy first match খুব একটা ভালো যায়নি তবে চ্যাম্পিয়নরা ফর্মে পরবর্তী ম্যাচে এই কম্পিটিশনটা পুষিয়ে নিতে হবে তবে রাইট নাও আর দুটো টিম ভাই ভার্সেস একে এলমিরাজ শর্টরেঞ্জে একে তিনটি প্লেয়ার ফুলফিল ও ওয়াও মান M590 একের পর এক চার্জ তবে তিনি করতে একা ইয়াম ভাইদের সাথে ব্যাটলটা আমি খুব একটা বেশি লাভবান দেখছি না আমার মনে হয় ব্যাটলটা অ্যাভয়েড করা গেলে ভালো হতো তবে একটা ব্যান্ডিং মেশিন এই মুহূর্তে সিনের অনেক বেশি প্রয়োজন ইয়াম ভাইদের কাছে এখন দুটো প্লেয়ার রয়েছে সেখানে তিনটা লাস্ট ওয়ান আসলে M590 ফুলফিল লেটস গো এই মুহূর্তে যেভাবে হোক না কেন ব্যান্ডিং মেশিন পর্যন্ত পৌঁছাতে হবে মিফতা মিফতা শর্টরেঞ্জে পৌঁছাতে চায় তবে সেই সুযোগ পায়নি এখনো খুব দ্রুত তাকে ঘিরে ফেলা হবে কিন্তু কিছু দেখাতে হবে এইচপি একেবারে নেই বললেই চলে ইটস আ ওয়ান্ডারফুল ব্যাটল এন্ড দ্য ফেম goodbye AKM Miraz oh no I don't know why but actually grand final চ্যাম্পিয়ন রাশি শুরুতেই দুটো টিমকে ম্যাচের 4 মিনিটের মাথায় হারিয়ে ফেলা এটাকে আজকের দিনের গ্র্যান্ড ফাইনালে সেই অ্যাগ্রেসিভ ডমিনেশনটা কি প্রেজেন্ট করছে কিনা এক্স্যাক্টলি আই থিংক এমন কিছুই কিন্তু আসলে আজকে প্রকাশ করছে কিন্তু জাস্ট ভাবো আমরা প্রথম দিন থেকে দেখেছি সিয়াম ভাইকে স্লোলি খেলতে এবং আমরা মাঝে মাঝে মজা করছিলাম সিয়াম ভাই যখনই নজরে আসেন তখনই যেন তারা শান্ত হয়ে যান যখনই নজর থেকে বেরিয়ে যান তখনই ডমিনেট করেন বাট আজকে তারা নজরে আসছেন ডমিনেট করার মতো থেকে গাদা সাইড রোস্ট গেমিং পুরো টিম সমেত কিন্তু এই মুহূর্তে ঘুরে ফিরে খেলার চেষ্টা করবেন তবে যারা আগে নির্দেশকে ফাইট স্টার্ট হয়ে গিয়েছে যারা তাদেরকে দমানোর চেষ্টায় এই মুহূর্তে মরিয়া হয়ে থাকবেন অলরেডি চারটি এলিমিনেশন ক্ষণে ক্ষণে দুটো দলকে আমরা হারিয়ে বসে রয়েছি কিন্তু এখনো আরো বেশ কিছু দল কিন্তু ফাইটে জড়াতে বাকি রক্সম্যান গেমস দেশে অ্যাগ্রেসিভ সিন আজকে খুব একটা দেখা যাচ্ছে না যেমনটি আসলে বিগত দিনগুলোতে দেখেছি যেন কিছু দল পাশার ডান দিকে উল্টে রেখেছে রক্সম্যান গেমস স্লোলি স্টার্ট করেছে সিয়া ভাই একদমই ডমিনেট করছে একদম ব্রাজিলিয়াতে নিজেদের ডমিনেশন তারা প্রমাণ করছে যেমনটি দেখেছি একেএম মিরাজ গেমিং থেকে তারা টোটালি উপরে ফেলেছেন লবি থেকে যেন একদম উপরে পৌঁছে দিয়েছে তাদেরকে অন দ্য সাইড টিম মিস্টার রিভার তারা থাকবেন একটা সিম্পল একটা ছোটখাটো রোটেশনে ক্রস রোড সাইডে তারা রোটেট করবেন ক্রু গেমিং তাদের ফাইট শেষ করে তারা এবার সার্কেলের ডিফারেন্ট সাইডগুলোতেও কিছু জায়গা তারা ঘুরে দেখছেন এক্সপ্লোর করছেন ট্রাই করছেন প্লেয়ার স্পট করতে পারলে তাদেরকে একটা ভালো হাড্ডাহাড্ডি ব্যাটলে তারা জড়াবেন
তবে অন্যদিকে তারা গেমিং যেখানে প্লেয়ার লুজ করেছে সেখানে দুটো প্লেয়ারকে কল করেছেন রিভাইভ দেওয়া হয়েছে ফাহিম পেছন থেকে সেখানে আবার স্নাইপার শট যারা তিনি মাত্র ল্যান্ডিং করেছেন এবং তার ল্যান্ডিং এর আগেই তাকে ঠিক আকাশে থাকা অবস্থায় ডাউন করা হয়েছে সো শিহান দ্য মোস্ট ডমিনেটিং প্লেয়ার ইন দ্য ফার্স্ট ম্যাচ যাকে আসলে বলা যেতেই পারে জয়ব্রো শুরু থেকেই শিহান তার মারকুটে ভূমিকা অ্যাগ্রেশনটা দেখাচ্ছিল তিনি ইউজে দিয়ে চার্জ করা প্রথমে গ্লোথ অফিশিয়ালদেরকে তারপর ধরে ধরে তাদের রোটেশন এবং এইবার যারা গেমিংদেরকে চার্জ করা ফাইনাল অ্যাক্টিভ হলো ভাই ওয়াও আমার মনে হয় একটা ভালো ব্যাপার তবে অন্যদিকে সেই জায়গা থেকে অবশ্যই শিহানকে যেমন আমরা বাহবা দিচ্ছি সেরকম একটা ব্যাপার বলতেই হয় জয়ব্রো যে ব্যাটলফিল্ড অনেক বেশি মজা ঠাট্টায় আমরা হয়তো মেতে আছি তবে সিরিয়াস থাকতে হবে প্রত্যেক মুহূর্তের জন্য দেখো জোন প্রেশার দিচ্ছে ভাইদের এবং সেন্ট্রাল হয়ে যদি তারা প্রথম থেকে এগিয়ে যেতে চায় খুব দ্রুত হয়তো একটি টিমকে তারা ফেস করবে এবং বানি 344 এবার তাদের সামনে সেন্ট্রাল হয়ে রোটেশনে ব্যস্ত ছিলেন বানি 344 তবে এবার নজরে এসেছে ফ্রন্ট থেকে টিম ওপো ভাই 2.0 থেকে চার্জ করতে চাইবেন এগিয়ে যাচ্ছেন শিহান খানিকটা সামনে ছিলেন এটা বোকামি হয়ে গেল কিনা তাই টার্ন ইউজ করবেন রফিন শট যে আর এবার এগিয়ে যাওয়া শিহানের চার্জ M590 তবে রায়হান তিনি পারফেক্ট রিভেঞ্জ টুকু নিয়েছেন লং ফেক ওয়েল বুম বানি 344 একই সাথে তিনটি ওয়েল দুল করলেন এবং সেখানে রায়হান দ্য লাস্ট ওয়ান অ্যাথলেট বানি 344 এই যাত্রায় কোনোভাবে বাঁচতে পারলে হয়তো টিমটি আরো একবার সুযোগ পাবে বাট নো ওয়ে সেই সুযোগটুকু তো দিতে না যায় বিকজ দিস ইজ গ্র্যান্ড ফাইনাল বুঝতেই পারছো একটি প্লেয়ারকে ডমিনেট করে যদি পুরো টিমকে ধুয়ে দেওয়া যায় এটা তাদের জন্য সবথেকে বড় অপরচুনিটি এক্স্যাক্টলি গোল্টু সত্যি বলেছো তোমার কথায় এক সঙ্গে সহমত পোষণ করছি কারণ ওপো ভাই 2.0 এই দলে বিরাজ আমার মনে হয় যে এই লবিতে পার্টিসিপেট করা 12টি ফিনালিস্ট টিমদের মধ্য থেকে টিমের প্লেয়ারদের মধ্য থেকে যদি আসলে আমরা বলি সেক্ষেত্রে আসলে স্নাইপার স্পেশালিস্টদের মধ্যে অন্যতম একজন প্লেয়ার বিরাজ এবং তিনি জানেন আসলে কোন দিক থেকে প্লেয়ার আসতে পারে কোন দিকে প্লেয়ার আসলে ব্যাক আউট করতে পারে সো তিনি পয়েন্ট আউট করে অ্যাটাক করেছেন এবং চেস করেছেন আরবি টিমকে বানি 2.4 দাঁড়াতেই পারলেন না দুমড়ে মুছে গেল Now next, guess what? এবার কিন্তু দুরন্ত অফিশিয়ালরা সামনে পেতে পারেন রক্সম্যান গেমিং, রাত ভাই, মিস্টার ট্রিপল আর as fourth party, not third party. Maybe the fourth party go to because তিনটে চারটে দল ক্রসরোড এবং স্কিলজ ক্রসরোড থেকে আসছেন কিছু দল স্কিলজে এবং আশপাশের ফোর্সের এরিয়াগুলোকে ঘিরে রেখেছেন কেউ কেউ ফিল্ড পাড়ি দিচ্ছেন এই ফিল্ডস এই খেলার প্লেগ্রাউন্ড থেকে আসলে তারা ব্যাটল গ্রাউন্ডের এক্সাইটমেন্টটাকেও বাড়াবেন এই মুহূর্তে রক্সম্যান গেমিংকে দিতে পারবো পুরোপুরি একটি উইকেল নিয়ে তারা কিন্তু মনস্টার ট্রাক নিয়ে একদিক থেকে অন্যদিকে রোটেট করছেন এবং রক্সম্যান গেমিং সম্ভাব্য এই ফাইটগুলোর জন্য কিছুটা সময় অপেক্ষা করবেন যেমন তাদের এখন অ্যাপ্রোচ দেখছি কুইকলি তারা আসলে এখন পর্যন্ত জড়ায়নি কোনো ফাইটে না চাচ্ছেন জড়াতে তারা হয়তোবা লেট রোটেশন লেট ফাইটে যাবেন এবং লেট গেমে গিয়ে তারা নিজেদের বুইয়ার জন্য খেলবেন Why not? তবে বেশ people are এই যে নতুন ভাবে প্ল্যান সাজানো নতুন স্ট্র্যাটেজিতে পারফর্ম করা এটা কতটুকু আসলে তাদের আজকে এগিয়ে রাখবে let's go people are এগিয়ে রাখতে দ্রুত অফিশিয়াল আর সামনে সেই দিকেই চাচ্ছেন চাচ্ছেন প্লেয়ার তবে বেশ কিছু ওয়েবল চার্জ করার সুযোগ আছে মিস্টার people are ওয়েবল খুব একটা পারফেক্ট হয়নি তবে এন্ট্রি নিয়েছেন সেখানে ব্লেডের প্রথম টেকডাউন কনফার্ম করা অপোনেন্টকে তুলে নেওয়া তবে আরো কিছু চার্জ আসতে পারে সেকেন্ড কোরিয়া প্লেয়ারকে দেখতে পাচ্ছিলাম M79 এর কিছু চার্জ হলে বলতে হতো না তবে সেখানে M79 অন্য ওয়েপন দিয়ে কিন্তু চেষ্টা করেছেন people are তবে এখানে কিন্তু নিজেদেরকে যেন আড়াল করতে চাইবেন প্রফেশনাল সাদিয়া এবার একেবারে মুখোমুখি জায়গায় কাউন্টার ইউজ করে এন্ট্রি হয়ে যাবে তাই ডাউন করা হবে তাদের ও ওয়াও এইবার সুযোগটাই যেন পেলেন না ব্লেডটি কতটা অ্যাগ্রেসিভ জাস্ট লুক এট দিস তিনি উঠলেন সাদিয়াকে ডাউন করলেন এবং একটা সেকেন্ডে তিনি আসলে ভাবেন যে তার প্লেয়ার তিনি আসলে কোন দিকে ডমিনেট করবেন কোন দিকে তার বুলেটগুলো থ্রো করবেন তিনি জাস্ট ইনস্ট্যান্ট ইম্পর্টে চার্জ করে এবং জাস্ট ওই জায়গায় ইম্পর্টে তুলে নেয় সো অফিশিয়ালদের জন্য এটা একটা ভালো সিচুয়েশন বলবো না আমি তবে এই মুহূর্তে শেষ খুশি চাই নাটক কিছু করে পুরো আর ওই টিমকে বিতাড়িত করতে পারে ম্যাচ থেকে and goodbye to Walk Official in #9 Mr. Triple R আমরা যেটা প্রেডিক্ট করেছিলাম জয়ব্রো যে একটা সাইলেন্ট স্টার্ট